নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব বলে মনস্থির করেছি সেটি অবশ্যই বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির সঞ্চারের প্রভাব। মূল বিষয়টা হচ্ছে এটা। বৃহস্পতি আপনারা জানেন বর্তমানে কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় মানে বৃষ রাশির ঘরে অবস্থান করছে এবং বৃহস্পতি গ্রহ বর্তমানে বক্রগতিতে আছেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে একটা প্ল্যানেট সে বক্রগতিতে আছে, সেই প্ল্যানেটটি মার্গী গতিতে প্রবেশ করবে। বক্র থেকে মার্গীতে প্রবেশ করা এবং তার একটি দীর্ঘমেয়াদী ফলাফল থাকে, সেটা একদম স্বাভাবিক। এই ফলাফল বৃষ রাশির জন্য কেমন, দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। ভালো না খারাপ? দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে বৃহস্পতির প্রভাব ভালো না খারাপ এটি বোঝার আগে আমাদেরকে এটি বুঝতে হবে যে বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থিত, মানে রাশিতে অবস্থিত, সে বৃষ রাশির অষ্টমপতি এবং নিশ্চিতভাবে একাদশপতি। তাহলে 1, 8 এবং 11 ঘরের কম্বিনেশন হয়েছে। কিন্তু এটাই কিন্তু শেষ কথা নয়। 4 ফেব্রুয়ারি থেকে 14ই মে, এই যে 100টা দিন, প্রায় 100টা দিন, এই সময়কাল আমরা দেখতে পারবো বৃহস্পতি দুটি নক্ষত্র শেয়ার করবে। প্রথমে থাকবে নক্ষত্র রোহিণীতে, পরবর্তীকালে নক্ষত্র মৃগশিরাতে। এবং এই যে দুটি নক্ষত্র শেয়ার করা, এটি মোস্ট ইম্পর্টেন্ট। বৃষ রাশির ক্ষেত্রে রোহিণীর অধিপতি চন্দ্র হলো তৃতীয় পতি এবং মৃগশিরার অধিপতি মঙ্গল তিনিও কিন্তু তৃতীয়ভাবে অবস্থান করবেন। তার মানে প্রচুর পরিবর্তনের এক্সপেকটেশন আমরা রাখতে পারি। এবার আমরা আলোচনা করব কোন কোন ইভেন্টগুলো ঘটবে। সবার প্রথমে আপনাদের আমি জানাই, বৃষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যক্ষেত্র দুর্দান্ত পরিবর্তিত হতে চলেছে। বহু বৃষ রাশির জাতক জাতিকারা বর্তমানে হেলথ রিলেটেড বিষয় নিয়ে চিন্তায় আছেন, হেলথ রিলেটেড বিষয় নিয়ে ডিটোরিয়েশনের মধ্যে আছেন। আমি মনে করি রাশি যদি আপনার হয়ে থাকে বৃষ, হেলথের যে কমপ্লেক্সিটি রয়েছে, হেলথের যে জটিলতা রয়েছে, হেলথের যে নেগেটিভিটি রয়েছে, হেলথ নিয়ে যে দুর্ভাবনার জায়গা রয়েছে, সেই জায়গাগুলো ধীরে ধীরে ক্রমশ মৃদু হবে। অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস। আপনার স্বাস্থ্য উন্নতির জায়গা রয়েছে। যাদের ক্রনিক ডিজিজ ইভেন্ট রয়েছে আপনারা লক্ষ্য করতে পারবেন 4 ফেব্রুয়ারি থেকে 10ই এপ্রিলের মধ্যবর্তী সময়ে, যেহেতু বৃহস্পতি অত্যন্ত শুভ নক্ষত্র রোহিণীতে অবস্থান করবে, বৃষ রাশির জন্য এটি অত্যন্ত শুভ হবে স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্যের রেসপেক্টে। তবে যোগাযোগের মাত্রা বাড়বে অপরিসীমভাবে। বৃষ রাশির দেখবেন বহু কাজ মাঝে মাঝে আটকে যায়। আপনি একটা কাজ করতে চাইছেন, একটা কাজে কিছু বিনিয়োগ আপনি করেছেন, কিন্তু সেই কাজটি কমপ্লিট করতে গিয়ে আপনাকে প্রচুর বেগ পেতে হচ্ছে, প্রচুর সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আমি আশাবাদী এই সমস্যার সমাধানযোগ্য জায়গা আপনি তৈরি করতে পারবেন। আমি আশাবাদী এই প্রবলেমটি আলটিমেটলি আপনার থাকবে না। আমি আশাবাদী যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা সিমিলার প্রবলেম ফেস করছেন, যে কোথাও যেন গিয়ে আপনার যোগাযোগগুলো কার্যত হচ্ছে না, আপনি কোথাও যেন গিয়ে সেলফ প্রফেশন করেন, আপনি দেখছেন ডিল হচ্ছে কিন্তু ডিল ফুলফিলমেন্ট হচ্ছে না, ঠিক যখন টাকা দেবে তার আগে ক্যান্সেল হয়ে যাচ্ছে। আপনি প্রজেক্ট পাচ্ছেন কিন্তু প্রজেক্ট কন্টিনিউ করতে পারছেন না, কেননা প্রজেক্ট শুরু করার আগেই প্রজেক্টের ডিল ক্যান্সেল হয়ে যাচ্ছে। মানে যোগাযোগ আসছে কিন্তু কার্যত সেটি সঠিক মার্গে পৌঁছাচ্ছে না। সংযোগ তৈরি হচ্ছে কিন্তু কোনো কারণবশত বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি সুযোগ পাচ্ছেন কিন্তু সুযোগের সদ ব্যবহার করতে পারছেন না, সুযোগ ব্যবহারই করতে পারছেন না, তাই না? তাহলে আমি মনে করি যদি রাশি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃষ রাশি, লক্ষ্য করতে পারবেন আপনার স্বাস্থ্য উন্নতি, যোগাযোগের মাত্রা বাড়বে এবং নিশ্চিতভাবেই যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে। গভর্নমেন্ট সেক্টরে বিভিন্ন যোগাযোগ করতে গিয়ে যে জটিলতা পেতে হচ্ছে,
বিভিন্ন রকম কাগজপত্র রিলেটেড যে সমস্যাগুলো বারবার জীবনচক্রে আসছে, আমি আত্মবিশ্বাসী আপনাদের পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে, কোনো অসুবিধা এই বিষয়ে হবে না। যে সমস্ত বৃষরাশি জাতক জাতিকাদের ট্যাক্সেশন, যে কোনো ধরনের কাগজপত্রের ইস্যুস, যে কোনো ধরনের লিগ্যাল ইস্যুস নিয়ে প্রবলেম হয়েছে, তাদের আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, তাদের প্রবলেম অনেকটাই মৃদু হবে। দেখুন, দু ধরনের সময়কাল। একটা প্রথম 66 দিন, মানে 4 ফেব্রুয়ারি থেকে 10 এপ্রিল, এই টাইমটা মোর সিগনিফিকেন্ট, বেশি ভালো ফল পাবেন, বৃহস্পতির কৃপা বর্ষিত হবে। যাদের আর্থিক সমস্যা, দেনা হয়ে গেছে, প্রচুর টাকা লাইবিলিটির মধ্যে রয়েছে, তাদের সেই লাইবিলিটি, তাদের সেই আর্থিক সমস্যা, এই জায়গাগুলো থেকে একটা পজিটিভতম জায়গা আপনি তৈরি করতে পারবেন, শিওরিটি আমি আপনাকে দিচ্ছি। যে জায়গা তৈরি হবে, পজিটিভিটির মাত্রা হবে, আপনি তৈরি করতে পারবেন। এবং আরো একটা কথা বলি, অনেকে আছেন দেখবেন তারা কোনো একটা প্রপার্টি বিক্রি করতে চান। আপনার একটা বাড়ি আছে, আপনার একটা ফ্ল্যাট আছে, আপনার একটা জায়গা জমি আছে, অ্যান্ড ইউ ওয়ান্ট টু সেল ইট। আপনি বিষয়টিকে বিক্রি করতে চাইছেন, বিষয় আশয় যা আছে বিক্রি করতে চাইছেন। কিন্তু বিক্রি করার জন্য কি দরকার? ভালো যোগাযোগ দরকার। আপনি তো আর জলের দামে আপনার একটা প্রপার্টি ছেড়ে দেবেন না। আপনি একটা নির্দিষ্ট অর্থ দিয়ে হয়তো সেটা পারচেস করেছেন, কিংবা সেটি হয়তো আপনার অ্যানসেস্ট্রাল প্রপার্টি, আপনার উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি হয়েছে বিষয়টা, কিন্তু আপনি চান একটা ভালো দাম, কিন্তু পাচ্ছেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, ঠিক 4 ফেব্রুয়ারি থেকে 10 এপ্রিলের মধ্যে যে সময়কাল, এই সময় দেখবেন প্রপার্টি বিক্রির ক্ষেত্রে আপনি এগিয়ে থাকবেন, প্রপার্টি রিলেটেড পজিটিভিটি আসবে, প্রপার্টি রিলেটেড ধনাত্মকতা আসবে, মেন্টাল প্রেশার মৃদু হবে, শুভ সংযোগ প্রাপ্তির সংযোগ 100% থাকছে। অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি ডাউট, আমার কোনো সন্দেহ নেই বিষয়টি নিয়ে, আমি আশাবাদী পজিটিভিটি পারবে, নিশ্চিন্তে থাকুন। যদি রাশি আপনার হয়ে থাকে বৃষ, অবশ্যই বৃষ রাশি আপনি ভিডিওটা দেখছেন, বৃষ রাশি জাতক জাতিকাদের জন্যই পৃথকভাবে ভিডিওটি আমরা তৈরি করেছি। আমি মনে করি বৃষ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট সাপোর্ট, যথেষ্ট সুযোগ, যথেষ্ট সুবিধাজনক একটা অবস্থা তৈরি করার মতো অবকাশ থাকছে, এটি নিয়ে কোনো ডাউট নেই, এটি নিয়ে কোনো সন্দেহ আমি প্রকাশ করছি না। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা জানেন, অনেকেই জানেন, যে কোথাও যেন গিয়ে একটা ক্রনিক ডিজিজের কারণে আপনার বেশ কিছু মেডিকেল খরচ হলো, তাই না, বেশ কিছু ব্যয় হলো। তাহলে যাদের মেডিকেল এক্সপেন্স হয়েছে, ব্যয় অলরেডি হয়েছে, তাদের কিন্তু ডেভেলপমেন্টের মাত্রাক্রম তৈরি হবে, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাক্রম তৈরি হবে। যারা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন, সাহিত্য রিলেটেড বিষয় নিয়ে যুক্ত, সেটি বাংলা সাহিত্য হতে পারে, সংস্কৃত সাহিত্য হতে পারে, ইংরেজি সাহিত্য হতে পারে, তাদের ডেভেলপমেন্ট বাড়বে। যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের গুরুবিদ্যার সাথে, মানে একাডেমিক লাইনে অ্যাটাচড, আপনি পড়ান, পড়াতে ভালোবাসেন, টিচিং প্রফেশনে আছেন, যে কোনো ধরনের শিক্ষণীয় ম্যাটারগুলির সাথে সংযুক্ত, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের ডেভেলপমেন্ট হতেই হবে, আপনাদের ডেভেলপমেন্ট হবে। মাথায় রাখবেন, রাশি যদি আপনার হয়ে থাকে বৃষ, বহু ভালো সংযোগ প্রাপ্তির সম্ভাবনা আপনার জীবনচক্রে আসবে, অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস। একাদশপতি যেহেতু লগ্নে, তাহলে সাকসেস বাড়বে, সফলতা বাড়বে, কিন্তু সফলতার রুট কোথা থেকে আসবে? বাধা থেকে আসবে। তাহলে যে বিষয়, কেন বাধা? 8th হাউসের কম্বিনেশন, বৃহস্পতি ইটসেলফ আপনার অষ্টমপতি, তার মানে যা কিছু প্রাপ্তি, যা কিছু হবে, কোথাও গিয়ে ঘুর পথে হবে, এবং খুব বেশি অপরচুনিটিস পাবেন চেঞ্জ করার জন্য। কি চেঞ্জ? আপনার জব চেঞ্জ করার জন্য, আপনার প্রফেশন চেঞ্জ করার জন্য, আপনার ব্যবসায়িক জীবনকে চেঞ্জ করার জন্য, আপনার স্বনিয়ন্ত্রিত পেশায় বেশ কিছু পরিবর্তনের জায়গা, বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারবো। অনেকেই হয়তো ভাবছেন যে পরিবর্তন করলে হয়তো ভালো প্রভাব আসতে পারে। আমি চূড়ান্ত আশাবাদী যে এই মুহূর্তে পরিবর্তন করতে পারেন, খুব ভালো হয় যদি পরিবর্তন করেন। ঠিক
10ই এপ্রিলের মধ্যে। তারপরেও যদি বৃহস্পতি লগ্নে থাকবে বা রাশিতে থাকবে, বাট আমি চাইছি না যে দ্বাদশপতির নক্ষত্রে থাকাকালীন অবস্থায় আপনি পরিবর্তন করেন। তবে ম্যারেজ রিলেটেড যোগাযোগ কিন্তু বাড়তে চলেছে। একটু জন্মস্থান থেকে দূরে বিয়ের যোগাযোগ আসতে পারে। কিছু যোগাযোগ, কিছু যোগাযোগের সন্ধান, কিছু যোগাযোগের কম্বিনেশন দেখবেন জন্মছক থেকে দূরে আসবেন। বৃষরাশির তো বহু জাতক জাতিকা আছেন, তারা টেনশনে থাকেন। কেন টেনশন? কারণ ঘুম হয় না। তাহলে যাদের এই ধরনের বিষয়বস্তু রয়েছে, টেনশন আছে, ঘুম হয় না ঠিকঠাক করে, আমি চূড়ান্ত আশাবাদী তাদের ডেভেলপমেন্ট আসবে। অর্থাৎ এখানে এটা বলা যেতে পারে যে সুখ নিদ্রা যোগ রয়েছে, সুখ নিদ্রা আসবে, পজিটিভিটির মাত্রা তৈরি করতে পারবেন, পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক তৈরি করতে পারবেন বলে আমি অন্ততপক্ষে মনে করছি। শুধু 3টে বিষয় মাথায় রাখবেন। এই সময়ে কোনো গুরুজনকে কোনো রকমভাবে অপমানসূচক কথা বলবেন না। তার যদি ন্যায় অন্যায়ও থাকে, তবুও তাকে কোনো রকম অপদস্থ করা, কোনো রকম কটু কথা বলা, এই জায়গাগুলো কিন্তু তৈরি করা যাবে না। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার যিনি গুরুজন তাদেরকে সম্মান দিতে হবে। একাডেমিক লাইনে এগোতে পারেন, রিসার্চে পজিটিভিটি আছে, পরিবর্তনে সুখবর প্রাপ্তির সংযোগ, ওয়ার্ক প্লেস চেঞ্জ হতে পারে, স্বনিয়ন্ত্রিত পেশায় যারা যুক্ত, বিদেশের সাথে যুক্ত আছেন তাদের ডেভেলপমেন্ট বাড়বে। অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি বিদেশ রিলেটেড বিষয়ে, বিভূই রিলেটেড বিষয়ে পজিটিভিটির মাত্রাক্রম আকাশচুম্বী হতে পারে। তার মানে সাকসেস রেট বাড়বে, এটি নিয়ে কোনো ডাউট নেই। যাদের ভেহিকেলের বিজনেস রয়েছে খুব ভালো করে শুনুন, যাদের বই খাতা এই সমস্ত বিষয়ের সাথে যুক্ত, তাদেরও পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়তে পারে বলে মনে করছি। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে অনেক বেশি দামি, অনেক বেশি প্রয়োজনীয়। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকতে হবে, সুস্থ থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।